ভগবানের বিগ্রহ আছে বেশি না তুমি নাটটাকে আটাওনি তার জন্য এখানে যাটা রাখছো আর ওটা গোবর করে ঢুকে দিয়েছো মানে তখন আমি তাড়াহুড়ো ভুলেও গেছি না। হ্যাঁ এই নাটটা আটে দিলে যত চাপ ঢুকে গেছে আর গ্লাসটা এই নাটটা তার নাটটা না কত বড় গ্লাসটা হয় ঢুকতে নেই বা এটা আপনি এখানে রেখেই করলেন মানে একটা পুরো আঙুলও ঢুকবে না একবার সাংঘাতিক ভগবান অল্প হয় না কেন আবার ভগবানের জন্য একটা স্পেশাল খাবার হয় সেটা কি দানা না কি বলে না কি দানা গো ওটা আবার ভগবানের জন্য স্পেশাল ওটা আবার কেউ খায় না ভগবান শুধু দেয় ভগবানকে দেওয়া হয় দিবার মধ্যে রেখে দিলাম যা হোক করে থালাটাকে এমনি একটু ধুয়ে দিই তাতে দু চারটা নতুন দানা নিয়ে গলায় কাপড় দিয়ে বলি দ্বাদশ গোপাল 64 মহন্ত সবাই এসো একা এসো না একা আসলে খেয়ে শেষ করতে পারবে একা এসো না খেয়ে শেষ করতে পারবে না এত দিয়েছি ওই 2-3টে নতুন দানা দিয়ে কেন কেন বাবা আমাদের কিন্তু সে সবই দিয়েছে তাহলে তার বেলা আমাদের কেন কম পড়ে যায় কেন কেন ভগবানকে কি একটু ভালো করে সেবা পুজো আমরা দিতে পারি না আমরা বাড়ি জামাইকে তাকে খেতে পারছে না বলে বাবা তুমি আরেকটু খাও শাশুড়ি মা বলছে তুমি আরেকটু নাও আরেকটু খাও তাহলে তোমার বাড়ির জামাইকে তুমি আদর করে পেট ভরিয়ে খাওয়াচ্ছ কিন্তু যে তোমাকে দিয়েছে তুমি তাকে দিলে না তুমি তাকে দেওয়ার সময় তোমার কম পড়ে যাচ্ছে এমনটা কেউ করবেন না ভগবানের কাছে যান ভগবানের চরণ আশ্রয় করুন ভগবান ছাড়া যে আমাদের এই জগতে কিচ্ছু নেই সব অনিত্য নিত্য বস্তু হলো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ সে ছাড়া আমাদেরকে কেউ পারাপার করতে পারবে না তাই তারই চরণে আশ্রয় আমাদেরকে সবাইকে করতে হবে তাহলে দেখুন না গো আজকে আমরা সবাই এই হরিনাম বাসরে এসেছি এই হরিনাম বাসরে এসে আমরা সবাই মিলে কি নীলাভিষেক আস্বাদন করব নীলাভিষেক আস্বাদন করবে তা বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করে দেব সবাই কি নীলাভিষেক আস্বাদন সম্মান করবেন হ্যাঁ শ্রবণ করবেন তাই আজকে আমরা সবাই মিলে ভক্তরা এসেছি আজকে আমরা ভক্তরা এসে আজকে আমরা সবাই মিলে একটা ভক্ত লীলায় আস্বাদন করব আর আমাদের ভক্ত লীলা হলো সাক্ষী গোপাল কি বললাম সাক্ষী গোপাল তাই এই যে সাক্ষী গোপাল কেমন করে সাক্ষী দিয়েছিল আজকে আমরা নীলাভিষেক আস্বাদন করলে আজকে আমরা সবাই মিলে জানতে পারবো কেমন করে ভগবান সাক্ষী দিয়েছিল ভক্তের লাগে তাই মাগো এই নীলাভিষেক আস্বাদন করার আগে একটা মহাজনী পদ শ্রবণ করে তারপরে আমরা নীলাভিষেক আস্বাদন করব কেন না মহাজনী পদ যদি না আমরা শ্রবণ করি আমাদের নীলাভিষেক পরিবেশন করতে গিয়ে অপরাধ হয়ে যাবে তাই নীলাভিষেক শোনার আগে মহাজনী পদ আমরা শ্রবণ করব বেদ বেদা সেই
ঠাকুর নয়নানন্দেতে ধনে ঠাকুর নয়না আমার হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা
পদ্মা গতি কেন না হরি বলা হলো পদ্মা কথা ধরে পদ্মা রাখড়ে পদ্মা কথা ধরে পদ্মা রাখড়ে না 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 করে পদ্মা রাখড়ে তাহলে না পদ্মা রাখড়ে তাহলে না করে ধা পদ্মা রাখড়ে তাহলে না ধীরে ধীরে ধাতা ধীরে 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 ধাতা ধীরে ধীরে ধাতা ধীরে ধীরে ধাতা খেড়ে খেড়ে বলি কেনা দেড় কথা বলি কেনা দাম খেড়ে খেড়ে বলি কেনা দেড় কথা বলি কেনা দাম খেড়ে খেড়ে বলি কেনা দেড় কথা বলা কথা কথা দিতে কথা কথা দিতে কথা দিতে কথা কথা দিতে কথা দিতে কথা দিতে কথা দিতে কথা কথা কেনা দাম টাকড়া তার কথা কথা কেনা দাম টাকড়া তার কথা বলা ও টাকড়ি দিও টাকড়ি না দিতে টাকড়ি দিও বুঝলা কোটি কেনা ধীরে 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 কোটি কেনা যা ধীরে 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 কোটি কেনা যা ধীরে 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 বলা কিতে দাগড়া লা কিতে তেল কোনি না এলকে দেলকে তাক কোটি কেনা তাকনি তাকনি এলকে দাদরে যা কেলকে দাদরে যা কেলকে দাদা কোকরা তা কিতে দাগড়া লা কিতে তেল হলো না এলকে দেলকে তাক কোটি কেনা তাকনি তাকনি এলকে দাদরে যা কেলকে দাদরে যা কেলকে বলা হলো না গো হরি 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 বলা হরি বলা হলো না গো 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 হরি বলা হলো না হরি বলা হলো না গো 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 হরি বলা হলো না হরি বলা হলো না जनित जराधे निदाई गौर प्रेमानंदे गौर हरि गौर তো মাগো আমরা সবাই মিলে নীলাবেশ আস্বাদন করব, কিন্তু নীলাবেশ আস্বাদন করার আগে আমরা সবাই মিলে যাব কোথায়? কোথায় যাবো বলুন তো? বাড়ি বৃন্দাবন। আপনারা যাবেন? যাবেন? কই কই যারা যারা যাবেন একটু হাত তুলুন তো দেখি কয়জন যাবে, গুনে নিতে তো হবে, সেইভাবে টিকিট করতে হবে। আপনারা যাবেন? যাবেন তো সবাই? তাই চলুন আজকে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। তোরা বৃন্দাবনে কে কে যাবি? আয় আয় রে আমার রাধা রানী প্রেমের দুনিয়া, আমার রাধা রানী প্রেমের দুনিয়া। আমার রাধা রানী প্রেমের দুনিয়া।
সবাই মিলে লীলা বিষয় আস্বাদন করবো। তো মা গো, লীলা বিষয়ের নাম কি বলেছিলাম? কি গো পিছনের মায়েরা কি বলেছিলাম? সাক্ষী গোপাল। তা কিছু না কিছু সাক্ষী দিয়েছে, তাই হয়েছে সাক্ষী গোপাল। তাই কিসের জন্য সাক্ষী দিল, কি কারণে সাক্ষী দিয়েছে, বা কি কার লাগে সাক্ষী দিয়েছে, তাহলে আজকে আমরা লীলা বিষয় আস্বাদন করলে সবাই জানতে পারবো, সবাই বুঝতে পারবো কি ব্যাপারটা। তা দেখুন, আজকে আমার মহাপ্রভু দাদা নিত্যানন্দকে নিয়ে, অদ্বৈত শ্রীবাস গদাধর সমস্ত ভক্তদেরকে নিয়ে ওই ভাগীরথীর তীর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আর বদনে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে যৌন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে, সেই গোপালের মন্দিরে। আর সেই গোপালের মন্দিরে এসে আমার গৌরচাঁদ নিতাই খানকে জিজ্ঞেস করছে, ও দাদা, দাদা এই যে মন্দিরটা দেখছে না দাদা, ও দাদা বলো না এই মন্দিরটা কিসের মন্দির? আমি যে বুঝতে পারছি না, আমি যে জানি না দাদা, তুমি আমায় বলো না দাদা এই মন্দিরটা কিসের মন্দির? আপনারা হয়তো বলবেন যিনি ভগবান তিনি আবার জানে না, তিনি এবার তার দাদাকে জিজ্ঞেস করছে কিসের মন্দির। তা নয় মা, আমার গৌর চাঁদের থেকে আমার নিতাই চাঁদ হলো 11 বছরের বড়। আর তাই যিনি বড় হবে তা তিনি সবকিছু আগে জানবেন। তাই আগে নিতাই চাঁদ পরিভ্রমণ করে গিয়েছিল কোনটা কিসের মন্দির। তাই আজকে আমার গৌর চাঁদ নিতাই
নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে, বলে দাদা এটা কিসের মন্দির? গৌরচাঁদের কথা শুনে দাদা নিতাই চাঁদ বলে, ভাই তুই শুনবি এটা কিসের মন্দির, এটা কার মন্দির? তাহলে বলছি শোন, সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, 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 সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল। কি মন্দির বললো? কি মন্দির? সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল, আচ্ছা দাদা এই সাক্ষী গোপাল যে যেন নামটা যেন কেমন কেমন, আচ্ছা দাদা তাহলে কি এই সাক্ষী গোপাল কিছু সাক্ষী টাক্ষী দিয়েছে? তা কেনই বা হলো সাক্ষী গোপাল? শুধু গোপাল হতে পারতো। শুনেছি দাদা ক্ষীরচোরা গোপীনাথ তিনি ক্ষীর চুরি করেছিল বলে তাই তিনার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। আচ্ছা দাদা আমার মনে হয় এই গোপাল কি তাহলে কিছু সাক্ষী টাক্ষী কিছু দিয়েছিল? তা কেনই বা ভগবানের নাম হলো সাক্ষী গোপাল? বলে হ্যাঁ রে ভাই, সে অনেক কথা, সে কথা বলে আর শেষ হবে না রে, সে অনেক বড় কথা। বলে ও দাদা তুমি সেই কথা আমাদেরকে আজকে বলো না, আজকে তুমি যদি আমাদের কাছে এই সাক্ষী গোপালের নামটা কেন হলো, কার জন্য সাক্ষী গোপাল নামটা হলো, তাহলে আমরা সবাই জানতে পারবো। আরে দাদা তোমার বদন থেকে আমরা শুনবো, আর আজকের এই রাত্রিটা এই মন্দিরেই আমরা সবাই কাটিয়ে দেব, আর তোমার ওই বদন থেকে এই সাক্ষী গোপাল নামটা হলো কি করে আমরা কি সবাই শুনবো। তাই গৌরচাঁদকে ঘিরে সকল ভক্তরা বসেছে, আর সবাই ভক্তদের শোনার কৌতূহল দেখে হৃদয় হাসিয়া হাসিয়া গুলোকে মাতিয়া কহিছেন প্রভু হাসিয়া হাসিয়া তুলোকে মাতিয়া কহিছে প্রভুর ঠান, হৃদয় হাসিয়া হাসিয়া লোকে মাতিয়া কহিছেন প্রভুর তুলোকে মাতিয়া কইছে প্রভুর সাক্ষী গোপাল জেনিলা করিছে, ও সাক্ষী গোপাল যে লীলা করেছে, ওই নয় সাক্ষী গোপাল জেনিলা করেছে তার তুলনা নাই, তার তুলনা নাই। সাক্ষী গোপাল যে লীলা করেছে,
গোপাল যে লীলা করেছি তার তুলনা তার তুলনা করে তুলনা করে পাবনি, তার তুলনা করে পাবনি, তার তুলনা করে পাবনি, তার তুলনা করে পাবনি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছে, তার তুলনা করে পাবনি। এ সাক্ষী গোপাল যে লীলা করেছি তার তুলনা করে পাবনি। তার তুলনা আমি কারেই পাবনি। এই সাক্ষী গোপাল যে লীলা করেছে আমি তার তুলনা কাউকে যে বলতে পারবো না। যতই বলবো আমার ততই কম পড়ে যায়। তা মাগো, এবার নিতাই চাঁদ বলছে, জানিস ভাই, বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল, আর ওই গ্রামে দুইজন ব্রাহ্মণ বাস করতেন। একজন হলেন কুলীন ব্রাহ্মণ, আর একজন ছিলেন অকুলীন ব্রাহ্মণ, মানে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আর নিচ শ্রেণীর ব্রাহ্মণ। তাই কুলীন ব্রাহ্মণ মানে যে বয়সে বড়, যার উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, তাই কুলীন ব্রাহ্মণ। তাই কুলীন ব্রাহ্মণ হলো বড় ব্রাহ্মণ, মানে অকুলীন ব্রাহ্মণটা যে ছোট ব্রাহ্মণ সে অকুলীন ব্রাহ্মণ। তাই দুইজন ব্রাহ্মণ ছিলেন। আর এই যে দুইজন ব্রাহ্মণ, এই যে বড় ব্রাহ্মণের আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, পুত্র সবই ছিল। আর এই ছোট বিপ্রর কেউ ছিল না। এই ছোট বিপ্রর কেউ ছিল না। বাবা মা ভাই বোন নিজের বলতে কেউ ছিল না। আপন বলতে কে ছিলেন জানেন বাবা? একটা গোপাল। আপন বলতে সেই গোপালটাই ছিল।